আমরা কৃষি মন্ত্রী কৃষি অফিসার আমাদের কোনদিন তাকি দেখলো না। আমরা একদম শালার আমরা পেঁয়াজ চাষ করি, আমাদের ওরা তো চাষ করি খায় না। কৃষি অফিসার যদি 1 বিঘা 2 বিঘা জমি চাষ করি খাইতো তাহলে বুঝতে পারতো যে কতটুক পরিশ্রম আর কতটুক কষ্ট। আমরা চাষি, আমাদের যে এইরকম কষ্ট। ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো এবং আমরা সরাসরি কিন্তু কৃষকের সাথে যুক্ত হবো এবং হঠাৎ কৃষক কেনই বা চড়া হয়ে গেলেন এবং বিভিন্ন যেমন কৃষি উপদেষ্টা আছেন ওনারা কিন্তু এবছর নাকি কৃষকের দিকে তাকান এবং সেই নিয়ে কৃষক কি বলছেন সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, খুব ভালো না, খুব অশান্তি মনে। কেন, কি হয়েছে ভাই? মনে অশান্তি, আমরা পেঁয়াজ চাষ করছি, আমাদের কাঁধ দিকে তাকাইছে না। হ্যাঁ, আমাদের এদিকে কোনো কৃষি অফিসার তাকাইনের দিকে খোঁজ নাই। আমরা কৃষি মন্ত্রী কৃষি অফিসার আমাদের কোনদিন তাকি দেখলো না। আমরা একদম শালার আমরা পেঁয়াজ চাষ করি, আমাদের ওরা তো চাষ করি খায় না। কৃষি অফিসার যদি 1 বিঘা 2 বিঘা জমি চাষ করি খাইতো তাহলে বুঝতে পারতো যে কতটুক পরিশ্রম আর কতটুক কষ্ট। আমরা চাষি, আমাদের যে এইরকম কষ্ট আমাদের দিছে বারবার। কত বছর লস, তারাবার লস, এবার লস, আর বারবার মার খাইছে। আমরা কি করি খাবো ভাই? হ্যাঁ, তা আমরা যে এইরকম একটা এরপরে আসি কৃষি অফিসার। আমরা কৃষি অফিসার মানে সরকার বেতন দিছে, পুষছে, খাদ্য দিছে, তার নমিশন পাশে টাকা পাইছে। আমরা তো আমাদের তো টাকা নিয়ে লোকই নাই, আমাদের কেউ দিছে না। কৃষি অফিসার সে আমাদের চাষি, আমরা আমাদের পাশে যাবে, কোনদিন দেখবে না, কিছু না। সে বেতন পাইছে, সরকার বেতন দিছে, সে খাইছে, ঘুরে বেড়াইছে। ওই আপনার হলো ঘরে বসে থাকছে, ভালো ভিআইপি ঘরে। আমরা এত পরিশ্রম করি, আমরা হলো কোনো আমাদের মূল্যায়ন দিছে না। সরকার এমন একটা কাজ করছে যে ওই চেয়ারটাই মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যাচ্ছে সেই খারাপ হয়েছে। হ্যাঁ, আমাদের টাকায় না, আমাদের টাকায় লোক নাই, কৃষকের দিকে তাকার মতো কেউ নাই আমাদের তা নিয়ে কোনো লোকই নাই আসলে। তাহলে এই যে এলসি পেঁয়াজ যে আমদানি করেছিল এই নিয়ে আসলে আপনারা কি বলতে চান এই এলসি নিয়ে? কৃষকরা আমরা বলতে চাই আমরা আর আবাদ করা বাদ দেবো। আমরা কেন আবাদ পানি বাদ দেবো, আমরা মরি শেষ। গতবার আমার শোনেন, আমার জমির কাগজ ঘরে থেকে নিয়ে যাই ব্যাংকে জমা দিয়েছি, বুঝলেন? দিয়ে আমি 3 লক্ষ টাকা আমি ব্যাংকে থেকে তুলেছি। তুলি পেঁয়াজ লাগিয়ে আমার হলো 1.5 লক্ষ টাকা লস গতবার। আচ্ছা আচ্ছা। আমরা বাড়িতে আমাদের সংসার, আমাদের বউ ছেলে আছে, আমাদের আরও আমাদের খরচপাতি আছে, আমরা কি খাবো? এটা দেখেন সয়াবিন তেল আমাদের কিনতে হয়েছে কত, 195 টাকা কেজি। আজকে 100 হলো জিরা কিনতে হয়েছে 80-90 টাকা সওয়া। তার মানে কত, 900 টাকা কেজি হয়েছে। জি। হ্যাঁ, তো এইরকম প্রত্যেকটা জিনিসের দাম বেশি। 1 কেজি পেঁয়াজ কি 60 টাকা দিই? সাধারণ লোক 1 কেজি পেঁয়াজ 60 টাকা দিয়ে কিনে খাইতে পারে না। আমাদের তো 50 থেকে 55 টাকা আমাদের হলো 1 কেজি পেঁয়াজ পালতে খরচ, বুঝলেন? 1 কেজি পেঁয়াজ পালতে খরচ হচ্ছে আমাদের 50 থেকে 55 টাকা। আজ আমাদের পেঁয়াজ বেচতে হচ্ছে 35 থেকে 38 টাকা আজকে পেঁয়াজ আজ বাজার। 35 থেকে 38 বাজার, মানে এটা হচ্ছে বাজার। এই হলো বাজার। আমরা বাড়ি যাই, বাড়িতে কিভাবে আমার ছেলে একটা ঢাকায় পড়াশোনা করছে, তাতে আমার প্রচুর টাকা খরচ। আজকে দেখেন ছেলে পরীক্ষায় গেল, আব্বা পরীক্ষায় গেলাম, ফোন দিয়ে টাকা দিতে পারলাম না। ছেলের কাছে আছে 120 টাকা, ছেলের কাছে 120 টাকা আছে, বুঝলেন? ছেলেকে টাকা দিতে পারবো, ছেলে কানতে কানতে যাচ্ছে পরীক্ষা দিতে। কি করে আমরা ছেলেপিলি পড়াবো, বসেলি খাওয়াবো আর নিজে খাবো? আমাদের তো মানে কান্দন বাস এমন একটা অবস্থা, বুঝলেন? মানে ব্যাপক অবস্থা খারাপ যাচ্ছে, এমন একটা অবস্থা। গতবার লস তো খাইছি, এবার লস হবে। এবার যা মনে করছে আমি 4 বিঘি পেঁয়াজ লাগিয়েছি, বুঝলেন, আমার 1 লক্ষ টাকা লস হবে আমার এবছর। গতবার লস 1.5 লক্ষ, এবার হয়ে যাবে 1 লক্ষ টাকা লস হবে। আচ্ছা, প্রচুর টাকা খরচ প্রচুর। আর এখন আপনারা যে দেখতে পাচ্ছেন জিনিস, কৃষি অফিসার বেতন পায়, সরকার বেতন দেয়, বুঝলেন? ঠিক মতন বেতন দেয় সরকার। যে কৃষি অফিসারকে বেতন দেয় আমাদের পাশে। আমার বয়স মনে হয় 40 থেকে 45 বছর বয়স হলো। আজ পর্যন্ত আমি 12 বছরের দিকে মাঠে আমি কৃষি কাজ করি, একদিনও আমাদের পাশে কৃষি অফিসার যায়নি। যেই জমিটা নষ্ট হয়েছে, ফসল হয়েছে না, কৃষি অফিসার যাই মাটিটা পরীক্ষা করবে, দেখবে কি ভালো কি মন্দ। আমাদের পাশে কোনো লোক যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে না, না না না, যাচ্ছে না, দেখার মতন লোক নাই। আচ্ছা আচ্ছা। কৃষি অফিসারকে বেতন দিতে সরকার, তো সরকার কাকে বেতন দিছে? হ্যাঁ, বেতন কাকে দিছে সরকার?
এই জিনিসটা সরকারের মাথায় যাচ্ছে না। এই যে ডক্টর ইনুস আইছে, আইসি সে বাপের বেটা, সে বড় লোক ধনী, শুনলাম আমরা কোনোদিন নাম শুনিনি। এই বিটা এই আমাদের ছেলে বিলি ইনুসকে নিয়ে আইছে। আমার ছেলে বলছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে চান্স পড়াশোনা করছে। আমার ছেলে বলছে না, হলো ইনুস ভালো লোক, খুব ভালো লোক। সে দেখেন কি করে, এবছরে আব্বা পেঁয়াজ না কানিবার দাম হবে, বুঝলেন। আমার ছেলে ইনুসকে নিয়ে আইছে, সে আইনে গদিস বসিয়েছে, সেই ইনুস আমাদের দিকে তাকাস না। এমন একটা পরিস্থিতি, ইনুস আরো খারাপ, আমাদের ঘৃণা নাই গেল। কিন্তু ওই চেয়ারটা কি হলো হলো খুবই খারাপ নাকি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা 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 এবং আসলে গেলছিটা করছে কিটা, কোন শালা করছে গেলছিটা? আরে বাংলাদেশ পেঁয়াজ এখন 4 মাস খাওয়াবো, মুড়িগাড়া পেঁয়াজ 4 মাস খাবো, আবার হালি পেঁয়াজ উঠবে, হালি পেঁয়াজ আবার খাবে 6 মাস, তাহলে কি হলো? আমাদের 1 মাস ভাই দিয়ে যায় আমাদের বাংলাদেশ। 4-6-10, হ্যাঁ 4-6-10, হ্যাঁ, দুই এক মাসে 2-1 মাস বাই দিয়ে যায়, বুঝলেন। তো 2-1 মাস বাই দিয়ে যায়, এতে কোনো বাদে আমাদের বাংলাদেশ টাকা বাংলাদেশে থাক, সে বিদেশে বাংলাদেশের টাকা দিস কি নাই। আচ্ছা আচ্ছা আমরা এখন বর্তমানে যে অবস্থা আছি, আমরা বাংলাদেশের পেঁয়াজ বিদেশে আমরা ইম্পোর্টে দিতে পারবো, আমরা ইম্পোর্টে এখন বাংলাদেশের পেঁয়াজ দিতে পারবো যে অবস্থা। হ্যাঁ, এটাকে নেই ঘরে আজকে হলো 10 গাড়ি মাল নাই মিশে, 10 গাড়ি। এই রাজীব বাণিজ্য ভান্ডারে হ্যাঁ 10 গাড়ি মাল নাই মিশে আজকে, 10 গাড়ি, 10 গাড়ি, অনেক তার মানে 1000 বস্তা। আমরা এক গাড়িতে 95 বস্তা মাল নিয়ে আইছি, বুঝলেন। এই মাল তো বেচা কেনা হয়েছে না, বুঝতে আমরা কি করবো? তাহলে এলসি কত চলছে বাজারে? এলসি 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 কত চলছে? এলসির বাজারটা তো জানিনি কত, খবর নেন নাই? না এলসি আপনি খবর নেই। কৃষক, আমাদের কৃষি নিয়ে আমরা পাগল, এলসির খবর দেবো গিয়ে। এলসি আইনি ঘর বুঝাই করছি। আচ্ছা আচ্ছা বুঝলেন? এদিকে রসুনের কি অবস্থা? রসুনের দামও কম, রসুন এখন মনে হয় বর্তমানে 40 টাকা। 40 টাকা? 40 টাকা। আচ্ছা, এই যে রসুন যে আবাদ করতে আসলে খরচ কি পরিমাণ পড়ে? রসুনে 25 টাকা খরচ, 75 টাকা খরচ? রসুনে 25 টাকা। কি পরিমাণ খরচ? রসুন চাষাবাদ আমরা খুব কম করি, তো তারপরে হলো হয়তো রসুনটা 50-60 টাকা মনে হয় পড়ে খরচ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রসুন সব এলাকায় করে না, বুঝলেন, মানে একটা এলাকার একটা ভাগ থাকে। আচ্ছা, কেন আমরা পেঁয়াজের এখন চাষ আমরা বেশি, বুঝলেন। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? পেঁয়াজ এখন আমি 4 বিঘে রাখিছি। 4 বিঘা লাগাইছেন, 4 বিঘা। মানে 33% 1 বিঘা। 33 1 বিঘা। এক শতকে কয় মণ পেঁয়াজ উৎপাদিত হয়? শতক মানে 2 শতক এক কাটা হয়। আমরা 20 কেজি পেঁয়াজ, 2 শতকে 20 কেজি পেঁয়াজ নাগায়, 20 কেজি নাগায়, বুঝলেন। তো 20 কেজি পেঁয়াজ নাগায় আমরা 2 পেঁয়াজ না বেতনটা কিন্তু 8,000 9,000 এরকম বেতন কিনা আছে, বুঝলেন। আচ্ছা, 8,000 9,000 এরকম বেতন কিনা আছে। হয়তো এবার বেতনের দাম কম, কিন্তু সার মাটির দাম বেশি। সার মাটি এইসব বিষ কীটনা ওষুধ এর দাম বেশি, অনেক বেশি, তো অনেক বেশি। বুঝলেন। একটা দস্তা ছিল আপনার হলো 220 টাকা, সে দস্তা হয়েছে 280 টাকা, বুঝলেন। আর একটা দস্তা ছিল খালি 80 টাকা, সেটি হয়েছে 180 টাকা, এরকম অবস্থা। এরকম অবস্থা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে খুব ব্যাপক হারে আপনাদের অবস্থা খারাপ। আমার খুব কষ্টের মধ্যে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন কষ্টের মধ্যে আছি, আমাদের বুলার আর কিছু নাই সরকারের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে ইউনুস সাহেব আমাদের দিক তাকাইলো না, কয়েক মাসের মধ্যে আছে, তারপর তাকাইলো। তারপরে তারিক যা আমাদের ভাই আইছে দেশে, তা আমরা মনে করলাম যে তারিক যা ভাই আসছে হয়তো মনে আমাদের দিকে একটু তাকাবি। বাস্তবে আমরা তাকাবি না, বুঝলেন। এই পেঁয়াজ আমরা 10 দিন আগে তুলবো, খালি তারিক যা ভাই নাকি আমরা হলো রাখছি, ভাই আইসি যাতে আমাদেরকে তাকায় একটু, তা আমরা তো বাঁচতে পারবো, বুঝলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে তাও তো পারছি। তার মা মরার হয়তো তার শোক আইছে একটু। মা মরলে কি হয় জানেনি, মা জিনিস সে একটা। হ্যাঁ, মা মরে গেছে হয়তো তার শোক পালন করছে, হয়তো তাকে আর কিছু বলতে পারছিনি। আচ্ছা সে আচ্ছা, বড় ভাই। হ্যাঁ, বুঝতে এখন পারছি। এলসির বিষয়টা আমাদের এখন না এলে আমরা খুব আর ভালো মতো থাকি। আমরা ঠিক আছে। পেঁয়াজ 60 টাকা বেচতে পারলে আমাদের ভালো, বুঝলেন। এ ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে।